হ্যালো, নমস্কার। আমরা শুরু করছি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ম্যাথামেটিক্স প্র্যাকটিস। ঠিক আছে, আজকে আমরা যেটা করছিলাম এর আগের দিন সেটা হচ্ছে পার্টনারশিপ, অংশীদারি কারবার। তার আগে দেখে নেই যে কোশ্চেনের প্যাটার্ন এবং সিলেবাস। কোশ্চেনের প্যাটার্ন দেখো, 15 জেনারেল নলেজের আমি পিডিএফ দেবো শুধুমাত্র। পিডিএফটা কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলটা কোথায় পাবে? ভিডিওর ডেসক্রিপশন বক্সে। কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক পোর্শনটা আমি পুরোই করিয়ে দেবো এখানে। আর গ্রুপ ডি এর জন্য আছে হচ্ছে জেনারেল নলেজ, বললাম এটার পিডিএফ আমি দিয়ে দেবো। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক পোর্শনটা আমি করিয়ে দেবো। আর হচ্ছে এইগুলো হয়ে গেছে আমাদের। আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে প্লেলিস্ট থেকে। পার্টনারশিপ করাচ্ছি আমি, এরপরে অ্যাভারেজ এবং টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স এগুলো করাবো। তাহলে শুরু করি আমাদের পার্টনারশিপ। কিছুটা অঙ্ক আমাদের হয়ে গেছিলো এর আগের দিন, আর কিছু অঙ্ক করবো আজকে। ঠিক আছে, চলে আসি তাহলে আমাদের পেজে। কোন অঙ্কটা হয়েছিল শেষ? হ্যাঁ, এই অঙ্কটা আমাদের আজকে হবে। এটা করেছিলাম, এই অঙ্কটা আজকে হবে আমাদের। এই অঙ্কটা কী বলেছে? অমর 45,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। যায় 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে কি অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হবে? বছরের শেষ মানে 12 মাস। 12 মাসের মধ্যে এখানে অমরের টাকা হচ্ছে 45,000, তাই না? এর টাকাটা 12 মাসই কেটেছে, তাহলে দুটো গুণ করে দিই। গুণ করলে কত হবে? 0 0 0, শেষে 3টা, 5 12 60, 0 হতে থাকলো 6, তাই কি না? 4 12 48 আর 6 54, তাহলে এত হচ্ছে গুণ করে পাওয়া গেল। আর এদিকে হচ্ছে প্রকাশ কি করেছে? 30,000 টাকা দিয়েছে, আর এটা খেটে যাচ্ছে 6 মাস। গুণ করলে হবে 3 6 18, 1 2 3 4। এ দুটো অনুপাত করে দাও, এ এবং অনুপাত পি। এখানে দেখো অনুপাত করলে এখানে 4টা শূন্য আছে, এখানে 4টা শূন্য আছে, ভেনিশ। তাহলে 54:18, 9 দিয়ে কাটলে 6 নং 54, 2। আবার এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি 3:1, তার অপশন নাম্বার এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল কি অঙ্কটা? আগের দিন যে প্যাটার্নটা বলেছিলাম সেটাই পরপর করে দেওয়া আছে, সেটাই করেছি। জাস্ট অ্যামাউন্ট ইন্টু সময়, অ্যামাউন্ট ইন্টু সময়। এটা ঠিক আছে। নেক্সট অঙ্ক বলেছে এ বি এবং সি 3 ব্যক্তি যথাক্রমে এত অনুপাত 1, এটাকে একটু 1/2 is to 1/3 is to 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। একটু ব্যবসা শুরু করেছে এবং 2 মাস পরে এ তার অর্ধেক টাকা মূলধন তুলে নিল। এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে সে শুরু করেছে ব্যবসা। যাই হোক, করেছে, ভালো কথা। এ 2 মাস পরে তার অর্ধেক টাকা কিন্তু তুলে নিয়েছে। এই অনুপাতটাকে আগে দেখি তো, অনুপাতটাকে কী করা যায়? 1/2 is to 1/3 is to 1/4 আছে, তাই না? অনুপাতটাকে কী করা যায়?
সবাইকে 12 দিয়ে গুণ করা যায়, ওটা দিয়ে গুণ 12 দিয়ে গুণ করলে এখানে 6:4:3, এটা আমাদের ফাইনাল আসলো। যদি এক্স এদের কমন ফ্যাক্টর হয় তাহলে এর হচ্ছে হবে 6x, আর বি এর হবে হচ্ছে 4x, আর সি এর হবে হচ্ছে 3x। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হয়ে গেল যে এ 6x টাকা দিয়েছে, বি 4x, আর সি দিচ্ছে 3x। এবার কি কি দুর্ঘটনা ঘটেছে সেগুলো আমি একটু দেখি। এ 2 মাস পরে এর অর্ধেক মূলধন তুলে নেয়, তার মানে এর 6x টাকা, এর মধ্যে 6x টাকাটা খাটে হচ্ছে প্রথম 2 মাস। ঠিক আছে, প্রথম 2 মাস 6x টাকাটা খাটে, কিন্তু পরবর্তী আর যে 3x টাকা থাকবে অর্ধেক টাকা, ওই টাকাটা বাকি 10 মাস খাটবে। এটুকু শুধু আমার লেখার ছিল। এবং তার হচ্ছে 12 মাস পর 378 টাকা লাভ হয়, তবে বি কত টাকা পাবে? তাহলে এদের গুণ করি। এদের ক্ষেত্রে 6xকে 2 দিয়ে গুণ করতে হবে এর ক্ষেত্রে, আর 3xকে 10 দিয়ে গুণ করতে হবে। 3xকে 10 দিয়ে গুণ করলে এই দুটো গুণ করলে আমাদের চলে আসবে 12x, আর এই দুটো গুণ করলে আমাদের চলে আসবে 30x, তাই কি না? 10 মাস কেটেছে, 12 মাসের মধ্যে 2 মাস পরে তো 3x টাকা তুলে নিয়েছে, অর্ধেক তুলে নিয়েছে, মানে কি 6x থেকে 3x তুলে নিয়েছে। এই দুটো যদি যোগ করি আমাদের চলে আসলো 42x, তাই না? 42x আসলো। আর বি এর ক্ষেত্রে বি কিন্তু কোনো ঝামেলা করেনি, ওই 12 মাসই কেটেছে ওর টাকাটা। তাহলে এর হচ্ছে 4×48x, আর সি ওর কিন্তু 12 মাস কেটেছে, তাহলে সি এর ক্ষেত্রে কী হবে? 3×36x। এই তিনটা অনুপাত করি এবার, কোনটা কোনটা অনুপাত করব? 42x, 48x এবং 36x অনুপাত করলে কি আসে? 42x is to 48x is to 3×36x। x সবার কমন বাদ চলে যাবে, আর একটা জিনিস বাদ যাবে, সেটা হচ্ছে 6 দিয়ে, 6 7 42 হবে, 6 8 48 হবে, 6 দিয়ে সবাইকে কাটছি, হ্যাঁ, আর 6 6 36 হবে। তাহলে 7:8:6, এটা আমাদের শেষমেশ আসলো। এইটুকু আমি কি করব বলো তো? এইটুকুকে হ্যাঁ শুধু এইটুকু কেন না, সম্পূর্ণটা যাবে শুধু এইটুকুকে আমি নিয়ে যাচ্ছি আমার জায়গা মতো, যেখানে আমার কাজে লাগবে অঙ্কের। ঠিক আছে, তাহলে এই অনুপাতটা আমাদের এসছিল। এবার বি এর টাকা মানে কি 8, 178, 178কে আমাকে কী করতে হবে? 8-এর ভাগটা বের করতে হবে, মানে বি এর ভাগ, মানে 8-এর ভাগটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, 378 টাকা, বেশি টাকা নয়। তাহলে 378 ইন্টু 8-এর ভাগ বের করতে হবে, আর সবগুলো এখানে যোগ করে নিচে বসাতে হয়, 21 হয়, তাই না? কাটাকাটি করি, 7 দিয়ে, এটা 7 দিয়ে যাওয়ার কথা, কাটাকাটি করলে অঙ্ক কী করে হবে? 1 বার, 2 বার, 3 দিয়ে 3 6 18, ঠিক আছে। 7 দিয়ে তো যাওয়ার কথা ছিল, 7 8 56 হয়ে যাবে, একবার 7 8 56, তাহলে আসলো 18 ইন্টু 8, 8 8 64, শেষে 4 বালা অ্যান্সারটাই হবে আমাদের, শেষে 4 বালা। এটা এইখানে একটা জিনিস আছে কিন্তু বোঝার, শেষে 4 বালা আমি কি করে বললাম? নড়াচড়া কম করো, শেষে 4 বালা অ্যান্সার আমাদের ডি হবে। এখানে দেখো 18 ইন্টু 8, 8 8 কত হয়? 64, 4 আর থাকবে 6, এরকম আর কি। এখানে 4 আসলো, শেষে 4 একমাত্র অপশন নাম্বার ডিতে আছে। জাস্ট এটুকু বোঝা গেল তো? নেক্সট অঙ্ক এনেই ভালো হয়, স্কেচের না কি করি। বলেছে এ বি, কালারটা একটু লাইট করে দিতে হবে, ঠিক আছে, ক্যাপাসিটি একটু কমিয়ে দিলে ভালো লাগবে। বলেছে এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে এত
অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা চালু করলো। 4 মাস পরে বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর 1 মাস পরে সি তার মূলধন অর্ধেক করে। বছরের শেষে এত টাকা লাভ হলে। এবার একটা একটা করে ধরে ধরে করতে হবে। প্রথমে আমরা অনুপাতটা দেখি। 1:6:1/4:1/3। এটাই কী করতে হবে? সবাইকে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2:3:4। সবাইকে 12 দিয়ে কী করে গুণ করছি বলো তো? এখানে 6, 4 আর 3 এটা লসাগু করতে হয় অ্যাকচুয়ালি। তাহলে 2 দিয়ে 3, 2, 3 আবার 3 যাবে, 1, 2, 1, 3 দুগুণে 6, 7 দুগুণে 12, এরকম বুঝা গেল। তাহলে 2:3 এদের যদি আমরা করি, এত অনুপাতে প্রথমে মূলধন বিনিয়োগ করেছিল। তাহলে ভেবে নিলাম এ হচ্ছে 2x টাকা বিনিয়োগ করেছিল, বি হচ্ছে 3x টাকা, আর সি হচ্ছে 4x টাকা। সবাইকে x দিয়ে গুণ করলাম, আমরা এটা পেয়ে গেলাম। এবার কে কে ঝামেলা করেছে? ঝামেলা করেছে বি এবং সি। এ কোনো ঝামেলা করেনি। কী বলেছে? 4 মাস পরে বি তার মূলধন দ্বিগুণ করে। তাহলে 3x টাকাটা 4 মাস খাটে, তারপরে মূলধনটা দ্বিগুণ করে মানে 6x করে, আর এই 6x টাকাটা ওর বাকি 8 মাস খাটে। এটা আমাদের কাছে ক্লিয়ার। আর এর 1 মাস পরে মানে 4 মাস, 5 মাস পরে, 5 মাস পরে কী করলো? এ তার মূলধন অর্ধেক করে। তার মানে প্রথম 5 মাস 4x কেটেছিল, তার 2x হচ্ছে বাকি 7 মাস কেটেছিল সি এর ক্ষেত্রে। তাহলে এর তো এই 2x টাকাটা 12 মাস কেটেছিল, তাই না? এবার গুণ করি, এটা 12 দুগুণে 24x, আর এখানে আমাদের চলে আসবে 3 4-এ 12, 12 আর 48 মানে 60x হবে। আর এর কী হবে? 4 আছে 20 আর 7 দুগুণে 14, 20 আর 14 34। এবার অনুপাত বের করো। 24, এখানে এই অনুপাত যদি বের করি x x x কেটে যাবে, আর এখানে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 12:30:17। এই জিনিসটা তো ভালো বেরোলো না, কারণ অনেক বড় বড় হয়ে গেল সব সংখ্যাগুলো। যাই হোক, ঠিক আছে, চেষ্টা তো করি। 7 দুগুণে 14, 4 5 20, অর্ধেক করে দিয়েছি না? লাভ হয়েছে কত? 11,800 টাকা। এবার তাহলে বের করবো হচ্ছে এর 12টা বের করবো। তাহলে 11,800, এর সাথে গুণ হচ্ছে 12, আর নিচে চলে আসবে হচ্ছে আমার যোগফল। নিচে যোগফলটা কত আসে? 30 আর 17 47, 47 আর 12 59, 59। বাহ, 59-তে দেখো 118-কে কাটা যায়, 2 হবে আর 2টো শূন্য। আচ্ছা, এই জন্যই। এবার 12 দুগুণে 24, 2400। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক। এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস 6 মাস 4 মাস 6 মাস এবং 8 মাস পরে আরও 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে একটা প্রথমে যে ব্যবসায়ী ছিল সে 1,000 টাকা দিয়েছে, তারপরে জন 8,000, তারপরে জন 12,000, তারপরে জন 16,000 টাকা দিয়েছে। ঠিক আছে, বছরের শেষে তাহলে 8,000 টাকা লাভ হয়েছে। ব্যবসায়ী কত টাকা পাবে? 8,000 টাকা লাভ হয়েছে, আর এগুলো একটু বড় বড়, কানটা তো একটু বড় বড় আছে। 8,000 হবে না, এখানে তাহলে 80,000 হবে নাকি? দেখ, 8,000 দিয়ে করি, শূন্যের তো করবো, আর তো কিছু না। তো চেক করা উচিত ছিল। 8,000 টাকা লাভ হলো মাত্র 2800, 3,000, 2600। এখানে হয়তো শূন্য একটা বেশি আছে, না হলে এখানে একটা শূন্য কম আছে। যাই হোক, ঠিক আছে। ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ীকে এ দিয়ে লিখলাম। হ্যাঁ, ব্যবসায়ী মানে এ। প্রথমে যে ছিল ওর 1,000 টাকা না 10,000 টাকা কেটেছে 4 মাস।
তাহলে এর যদি গুণ করে দেই 4 ইন্টু 10,000, এখানে ডিরেক্ট আমরা পেয়ে যাবো, এরটা নিচে লিখি আর অনুপাত বের করতে সুবিধা হয়। তাহলে এর হয়ে যাবে আমার 4 ইন্টু 1000, তাহলে হয়ে যাবে 4000, হয় 10,000 আছে, তাহলে 40,000। ঠিক আছে, বি এর ক্ষেত্রে কি হবে, বি মানে পরের জন, হ্যাঁ বি মানে বি বলা নেই, 6 মাস, 6 মাস পরে নিয়েছে মানে বাকি 6 মাস রয়েছে, তাহলে এর থাকবে হচ্ছে 6 ইন্টু 8,000, এর হয়ে যাবে 6টা 48,000। আর সি এর ক্ষেত্রে কি আছে, সি এর ক্ষেত্রে আছে ও ভুলে গেল তো, এখানে বড় আছে, এখানে 4 মাস পর, তার মানে 8 মাস রয়েছে বাকি, 8 মাস রয়েছে বাকি, এই 8 মাস কেটেছে পরের জনের 8,000। ঠিক আছে, তাহলে 8 8 64 হয়ে গেল। আর সি এটার হবে 6, তাই না, 72, আর 3টা শূন্য। আর ডি এর কি লাস্টের জন 16,000 টাকা, 8 মাস পরে, 8 মাস পরে ওর 4 মাস বাকি রয়েছে, ওর টাকাটা মাত্র 4 মাস কাটে, তাই কি না, 464। এবার দেখো সব কোটায় 3টা করে শূন্য এক্সেস আছে, 3 3 3, 3টা করে শূন্য বাদ দিয়ে দিলে এখানে 40 ইস্টু 64 ইস্টু 72 ইস্টু 64। আরে বাবা, এই দুটো সমান হয়ে গেছে। তাহলে সমান যখন হয়ে গেল, এখানে আমাদের গড়বড় হয়েছে, এখানে 4 মাস লিখেছিলাম, তখন এটা তো এর তো 4 মাস না, এর 12 মাস কেটেছে, তাই না, কি হয়ে গেল, ওটা বিশ্রী হয়ে গেল। দেখ ঠিক আছে, 12, এখানে তাহলে 12,000 হবে, 12 10,000, 1,20,000 হবে, 4টা শূন্য, এটা বাদ চলে যাবে। আর এখানে একটু ঠিক করে নেই, 3টা করে শূন্য বাদ গেছে, এখানে 120 আছে, ঠিক আছে। তাই না, ঠিক আছে। তাহলে এবার চার দিয়ে 8 দিয়ে যায় কাটা, 8 দিয়ে কাটি সবাইকে, 8 দিয়ে এটাকে কাটলে হবে 1 5 15, এটাকে কাটলে 8, এটাকে কাটলে 8 9 72 8। ঠিক আছে, এবার ব্যবসায়ী হচ্ছে 15 ভাগ, তাহলে 8,000, এই 8,000 টাকা ইন্টু 15 বাই এগুলোর যোগফল, 8 8 16, 3 8 24, আর 1 25, 25 আর 15 হয়ে গেল 40। ভালো কথা, একটা করে শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 8কে কাটলে 2, 200, 15 দিয়ে গুণ করলে 30, 3,000 টাকা হয়। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। ব্যবসায়ী তাহলে 3,000 টাকা পেল। এই অঙ্কটা কি বলেছে, এ এবং বি যথাক্রমে 1500, 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য 10% পাবে, ঠিক হয়, বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। বাকি টাকা লভ্যাংশের 800 টাকা লাভ করেছে, 800 টাকা যদি লাভ করে তাহলে এ কত টাকা পাবে, এই 10%টা কে পেলো বলো তো,
বি দিন বি পেয়েছে। তাহলে 8,000 টাকার যদি আমরা 800 টাকার 10% বের করি, 800 টাকার 10%, তাহলে হয়ে যায় আমাদের 80 টাকা। তাহলে আর বাদ বাকি টাকা পড়ে থাকলে হচ্ছে 720। এটা আমাদের অনুপাতের হিসাবে ভাগ হবে, আর এই 80 টাকা অলরেডি বি আগেই পেয়ে যাবে। বুঝা গেল? এবার এ বির অনুপাত, এ বির অনুপাত যদি বের করি, আমাদের চলে আসলো হচ্ছে 1500 × 900। দুটো শূন্য কাটা গেল, আর 3 দিয়ে কাটলে 5:3 হলো। এই 5:3 5:3 এবার 720 টাকা, এই টাকাটা যাবে 5:3 অনুপাতে। তাহলে এর অনুপাত হচ্ছে 5, উপরে 5 দিয়ে গুণ, আর দুটোর যোগফল 8, 8 9 72, 90 গুণ করে দাও, 450। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই।